হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না, সে নিজের পায়ে ভর করে দৌড়ায়। আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা অনেক নিষ্ঠুর, এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকে সৃষ্টি করতে হবে। কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবে না। অনেকেই আপনাকে কথা দিয়ে কথা রাখবে না, এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে। কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ। এভাবে 10 ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারো কাছে তা গুরুত্ব নাও পেতে পারে। পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না, বরং আলটিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কি না সবাই সেটাই দেখতে চায়। সচিন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে কার কি আসে যায়, বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়। মেসির পায়ে কত মিনিট বল ছিল, কয়টা বল তিনি গোল ফ্লোরে থ্রো করেছেন দর্শক এসব দেখতে চায় না। আলটিমেটলি দিন শেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা রেজাল্টের উপরে দাঁড়িয়ে থাকে। আল্লাহ আপনাকে একটা খোলা মাঠ দিল, এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবে আপনি একটা গর্ত করতে পারবেন, আর একটু বেশি খনন করলে একটা পুকুর হবে, আরও বেশি খনন করলে বিশাল দিঘি হয়ে যাবে। আপনি যা কিছু তাই করতে পারবেন। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে, কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘি বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। সুতরাং সৎ থেকে চেষ্টা করুন, ধৈর্য ধরুন, সমালোচনা এড়িয়ে চলুন। ভালোবাসা কখনো ভাগাভাগির বিষয় নয়, ভালোবাসা কখনো কম্প্রোমাইজের জায়গা নয়। ভালোবাসা মানেই নির্ভরতা, একে অপরের প্রতি নিঃশর্ত বিশ্বাস আর আত্মসমর্পণ। আমি যদি কাউকে ভালোবাসি তবে সে আমার হৃদয়ের গভীরে একমাত্র স্থান পায়। আমি চাই না আমার ভালোবাসার মানুষকে আর কেউ দাবি করুক, আমি চাই না তার ভালোবাসার কোনো ভাগ বসা অন্য কেউ। ভালোবাসা মানে একান্ত নির্ভেজাল অনুভূতি, সেখানে কম্প্রোমাইজ বলে কিছু নেই। যদি সত্যি ভালোবাসি তবে সেটা হবে শতভাগ, কোনো শর্ত ছাড়া, কোনো দোটানা ছাড়া। আমার ভালোবাসার মানুষ শুধু আমারই। আমি চাই তার হাসি, তার কান্না, তার স্বপ্ন, তার ভয় সব কিছুতেই আমি থাকি। তার চোখের তারা যেন আমার জন্যই জ্বলে, তার মন যেন শুধু আমাকেই খোঁজে। আজকাল সম্পর্কগুলো যেন অনেক হিসেব নিকেশের মধ্যে আটকে যায়, কিন্তু আমি বিশ্বাস করি যে ভালোবাসা সত্যিকারের সেখানে কোনো লেনদেনের স্থান নেই। ভালোবাসা মানে আত্মার বন্ধন, যেখানে শুধু দুজনের অস্তিত্ব গুরুত্বপূর্ণ। তাই আমি আমার ভালোবাসাকে আগলে রাখব, তাকে পুরোপুরি নিজের করে নেব, কারণ আমি জানি যে আমার, সে শুধু আমারই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আমার এই গল্পগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই